Salamualaikum. Alhamdulillah Rabbil alamin. Salatu wassalamu ala nabiyil amin. Ala alihi ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি গ্রামারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয়বস্তু আমি নির্ধারণ করছি ইসমে ফাইল। তো আজকে আমরা ইসমে ফাইল সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে ইসমে মুশতাকের আমাদের 7 প্রকার আছে। এই 7 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইসমে ফাইল। তো সেই ইসমে ফাইল সম্পর্কে আজকে আমরা ক্লাস করব। তো দেখো এখানে আজকে আমরা শিখবো যে ইসমে ফাইল কাকে বলে, কোন হচ্ছে ওনার নিয়ম গঠনের পদ্ধতি। তো চলো আমরা ক্লাসে শুরু করি। তো প্রথমে দেখো যে আমরা এখানে লিখছি দিয়ে বাকাস হচ্ছে ইসমে ফাইল প্রতিবাচক বিশেষের আলোচনা। ইসমে ফাইলটা মূলত হচ্ছে কি প্রতিবাচক বিশেষের আলোচনা। তো ইসমে ফাইল এর পরিচয়, প্রথমে আমরা কি জানবো ইসমে ফাইল এর পরিচয়। এই ইসমে মুশতাক কোন কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমে ফাইল বলা হয়। বুঝতে পারছো? তো এখন দেখো যেমন যেমন দরিবুল মানে প্রভাবকারী, নাসিরুল মানে সাহায্যকারী। এখানে যদি আমি দিই তোমাদের সামিউন মানে কি হবে? সামিউন সামিউন এর অর্থ তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। সামিউন এর অর্থ। তো সবাই এবার আমরা চলে আসি এই গঠন প্রণালী। এটি আমরা নাটক কিভাবে গঠন করব, ঠিক আছে? তো যখন ইসমি ফাইল গঠনে দুটি পদ্ধতি রয়েছে নিম্নে, তা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। প্রথমে চলে আসি আমরা প্রথম নিয়ম। প্রথম নিয়মটা দেখার ক্ষেত্রে আগে হচ্ছে যে আমরা এখানে দেখি যে ইসমে ফাইল সুলাসিল মুজাররাদ। ইসমে ফাইল সুলাসিল মুজাররাদ এর মুজারে মারুফ থেকে গঠন হয়। তো আগে আমাকে জানতে হবে যে ইসমে ফাইলটা কোথা থেকে গঠন হচ্ছে। ইসমে ফাইলটা মূলত মুজারে মারুফ থেকে গঠন হয়। যদি সুলাসি মুজাররাদ থেকে ইসমে ফাইল গঠন করতে হয় তাহলে প্রথমেই মুজারে থেকে মুজারে আলামতকে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো এগুলা বুঝতে হতে আগে একটু যে আমি তোমাদেরকে এখানে ইম্পর্টেন্টটা দেখাবো। তো এখানে আমরা দেখি, আমরা যদি দেখি হচ্ছে ইয়ানসু ইয়ানসু ইয়ানসুরু থেকে কি হচ্ছে না সিল না সিল। তো আমরা এখানে দেখি যে নিয়মটা আমার বলছে প্রথমে আমরা কি আমরা কি ইয়াটা কিসের আলামত? আমরা জানি মুজারের আলামত। তো মুজারের আলামত কয়টি? 4টি। ইয়া তা আলিফ নুন, এই 4টি। তো এখানে প্রথমে বলছে যে মুজারের আলামতকে কি দিতে হবে? ফেলে দিতে হবে। তো মুজারের আলামত আমি ফেলে দিছি। দেওয়ার পরে ফা কালেমার পরে আমি কি লিখছি এখানে? দেখো ফা কালেমার পরে লিখছি আমি কি আলিফ। ফা কালেমার পরে কি লিখছি? আলিফ না সিরুন না। ফা কালেমার পরে হচ্ছে আলিফ, আইন কালেমা হচ্ছে জের, এবং শেষে লাম কালেমাতে হচ্ছে যে আমাদের 2 তানবিন দিলেই ইসমে ফাইল এর প্রথম নিয়মটি হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে তোমাদেরকে বলছি যে ইসমে ফাইলের 2টি নিয়ম আছে। ইসমে ফাইলের কয়টি নিয়ম আছে? 2টি নিয়ম আছে। চলো তাহলে আমরা কি দেখলাম এখানে হচ্ছে যে ইয়াসু প্রথমে আমরা কি করছি? আলামতের মুদারিটাকে ফেলে দিচ্ছি। মুদারের আলামত আমি আবার বলছি যে মুদারের আলামত হচ্ছে 4টি। এই 4টির মধ্যে আমরা দেখেছি যে ইয়া হচ্ছে মুদারে এর আলামত। তো ইয়ামসু মুদারের আলামত ফেলে দেওয়ার পরে খুব সুন্দর আমার এখানে হচ্ছে ফা কালেমা, ওটা হচ্ছে আইন কালেমা, এবং হচ্ছে নুন হচ্ছে ফা কালেমা, সদ হচ্ছে আইন কালেমা, এবং র হচ্ছে লাম কালেমা। ফা কালেমার পরে একটু হচ্ছে কি থাকবে? আলিফ থাকবে, এবং আইন কালেমাতে কাসরা থাকবে, এবং আমাদের যে লাম কালেমা আছে লাম কালেমা কি থাকবে? তানবিন থাকবে। সেই কথাটি হচ্ছে যে এখানে সুন্দরভাবে তুলে দেওয়া হচ্ছে কি ফেলে দিলে ফা কালেমাতে জবর দিতে না আসেন। ফা কালেমাতে আমি কি দিলাম?
জবর দিলাম, জবর দিতে হবে এবং ফা কালেমা ও আইন কালেমা এর মাঝখানে, ফা কালেমা এবং আইন কালেমা এর মাঝখানে একটি আলিফ যুক্ত করতে হবে, যেটি আমি তোমাদেরকে প্রথমেই বলছি। তোমরা বুঝতে পারছো? তাহলে যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে কাসরা বা যে না থাকলে তাতে কাসরা দিতে হবে এবং লাম কালেমাতে তানবিন পেশ প্রদান করিলে ইসমে ফাইল গঠিত হবে। যেমন নাসারা ইয়ানসুল থেকে নাসিন। তোমরা বুঝতে পারছো? তো এখন দেখো যে এখানে হচ্ছে যে আমাদের আরো বেশ কয়েকটি এখানে হচ্ছে যে নিয়ম আছে। ধরো হচ্ছে যে আমরা যদি দেখি হচ্ছে যে দরিবু, ইয়া দুটো থেকে কি হয় দরিবু, ইয়াসমাউ থেকে কি হয় সামিউন। তো এখানে হচ্ছে যে ইয়া দুটো থেকে দরিবুন, ইয়াসমাউ থেকে সামিউন। তো যদি আমরা এখানে দেখি যে ইয়াদু কুলু থেকে কি হবে, ইয়াদু কুলু, ইয়াদু কুলু থেকে কি হবে দাখিলুন। আমরা বুঝতে পারছি দাখিলুন। এইভাবে হচ্ছে যে ইসমে ফাইলটা আমাদের গঠন করতে হয়। তো তোমরা এইভাবে যদি আমাদের ইসমে ফাইল এবং হচ্ছে যে ইসমে মাফউল, ইসমে যাত, ইসমে আলা এই ধরনের ক্লাসগুলো আছে, তোমরা চাইলে হচ্ছে যে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয় আরবি গ্রামারের যে জটিল জটিল বিষয়গুলো আছে এগুলো তোমরা সহজেই আমাদের কাছ থেকে সমাধান পেতে পারবে। তো অবশ্যই তোমরা অনলাইনে ভর্তি করবে। তো এখন আমরা চলে আসি যে দ্বিতীয় নিয়ম। তো ইসমে ফাইলের দ্বিতীয় নিয়ম এখানে কি বলছে চলো দেখি। আর যদি সুলাসি মুজাররাদ না হওয়া অর্থাৎ ফেলে মাসিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয় তাহলে ইসমে ফাইল গঠন করতে হলে মুজারে মারুফ। তো দেখো এখানে তো হচ্ছে যে আমি আরেকটি নিয়ম তোমাদেরকে বলতেছি। এখানে দেখো যে আমরা এর আগে করছি সুলাসি মুজাররাদ, মানে 3 অক্ষর থাকলে আমরা ইসমে ফাইল কিভাবে গঠন করবো। এবার কি হচ্ছে যে আমাদের ফেলে মাসির যে হচ্ছে যে 3 অক্ষর অতিরিক্ত যদি অক্ষর থাকে সেক্ষেত্রে আমরা ইসমে ফাইলটা কিভাবে গঠন করবো। ঠিক আছে? তো এখানে দেখো যে প্রথমে হচ্ছে যে মুকরিমুন, ইউক্রিমুন থেকে মুকরিমুন, ইউক্রিমুন থেকে মুকরিমুন, ইসারিফু থেকে ইসারিফু। তো এখানে দেখো যে মুজারা আলাম, এর আগে বলছি তোমাদেরকে মুজারা আলামা হচ্ছে কয়টি, মুজারা আলামা হচ্ছে 4টি। ইয়া তা আলিফ লিম ইউসারিফ। এই যে ইয়া আলিফ আমরা কি বুঝতে পারছি না, এটি হচ্ছে যে মুজারা এর সিগা। তো এখানে দেখো মুজারা আলামাতকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশ যুক্ত মিম। তো আমরা কি লাগাচ্ছি শুরুতে পেশ যুক্ত একটি মিম, পেশ যুক্ত একটি মিম যোগ করতে হবে এবং আম কালিমাতে জের দিতে হবে। অতঃপর লাম কালিমাতে তানবিন 2 পেশ দিতে হবে। যেমন এখানে উদাহরণ দেখো তোমাদের মুজতাহিদুন, মুজতাহিদুন তাহিদু আছে। এই ইয়াটা আমাদের কি হচ্ছে বিলুপ্ত করে দিতে হবে। ইয়াটার পরিবর্তে আমরা কি লাগাবো পেশ যুক্ত একটি মিম লাগাবো মুজতাহিদুন। ইউক্রিমুন থেকে হচ্ছে যে মুকরিমুন, মুসারিফুন থেকে মুসারিফুন। এই হচ্ছে যে আমাদের ইসমে ফাইল এর আলোচনা। তো ইসমে ফাইল হচ্ছে যে সিগা এর সংখ্যা হচ্ছে 6টি, 3টি হচ্ছে মুযাক্কারে এবং 3টি হচ্ছে মুআন্নাসে। তোমরা এভাবে আরো আরবি গ্রামারের ক্লাস দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত।